পড়ে। সারা রাস্তাতে ও জাঙ্কুকের সাথে কথা বলেনি। তের মন খারাপ দেখে জাঙ্কুক আগ বাড়িয়ে তের সাথে কথা বলেনি। নামো, বাসায় চলে এসেছি। আমার কথা শুনে তে সামনের দিকে তাকিয়ে দেখে বিরাট বড় একটা বাড়ি। তে তুমি কি নামবা? এখানে আসলেন আমায় নামো এখন। জাঙ্কুকের কথায় তে নেমে যায়। এ কোথায় নিয়ে এলো আমায়? দেখতে তো ভালোই দেখাচ্ছে, আমাকে আবার মেরে ফেলবে না তো? আপনাকে কেউ মারবে বলে নিয়ে আসে নাই এইখানে, বুঝলেন? যা বাবা, হনুমানটা বুঝলে কি করে আমায় এগুলো বলছে? তা যে জোরে জোরে বলছো যে কেউ শুনবে তোমার কথা। আরে কেমন তুই চলে আসছিস? জানিস কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতেছি। তে এইবার বুঝতে পারলো এইটা জাঙ্কুকের বাড়ি। জাঙ্কুকের আম্মু পাপার সাথে সবসময় দেখা সাক্ষাৎ হলেও কখনো বাড়িতে আসা হয়নি। তে তাই প্রথম চিনতে পারেনি। আয় মামনি ভিতরে। জাঙ্কুকের আম্মু তেকে ঘরে নিয়ে যায়। তে বাড়ির ভিতরে দেখে আরো অবাক, সবকিছু কি সুন্দর করে সাজানো। দেখে নানান ধরনের আর্ট করা দেওয়ালে, ছবি টাঙানো। তে মামুনি যা, ফ্রেশ হয়ে আয়। আজ তোর সাথে অনেক গল্প করব, যা জলদি। ন্যান্সি, তুই তেকে ওর রুমটা দেখিয়ে দে। ঠিক আছে ম্যাডাম। জাঙ্কুকদের বাড়িতে ন্যান্সি কাজ করে। আচ্ছা আপা, আপনি আসেন আমার সাথে। তে এতক্ষণ কোনো কথা বলার সুযোগ পেল না। সোজা ন্যান্সির সাথে নিজের রুমে চলে গেল। জাঙ্কুকের মা, কি রে জাঙ্কুক, তুই এইখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই যা, ফ্রেশ হয়ে আয়। না আম্মু, আমাকে অফিসে যেতে হবে, কাজ বাকি আছে এখনো। আচ্ছা সাবধানে যাস তাহলে। ওকে মামনি, তুমিও সাবধানে থেকো আর দেখে খেয়াল রেখো। তে কাবাট খুলে একটা জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে চুল ছেড়ে দিয়ে নিচে চলে যায়। গিয়ে দেখে জাঙ্কুকের আম্মু একা বসে রয়েছে খাবার নিয়ে। আন্টি কি হয়েছে, একা একা বসে রয়েছেন যে? খাচ্ছেন না কেন? তোর জন্য বসে রয়েছি, একসাথে খাবো বলে। ইস আন্টি, সরি, আমি তো খুব দেরি করে ফেলেছি তাহলে। আচ্ছা একসাথে খাই তাহলে। হ্যাঁ মামনি, ন্যান্সি তে মামনির জন্য বিরিয়ানিটা নিয়ে এসো। আসছি আপা। আন্টি বিরিয়ানি রান্না করেছেন? হ্যাঁ মামনি, আমি জানি তুই বিরিয়ানি অনেক পছন্দ করিস। নে এইবার শুরু কর। ন্যান্সি তুই ও আয়, একসাথে খাবো, তিনজন মিলে একসাথে খেয়ে নেয়। তিনজন মিলে আড্ডা দেয়, যাকে বলে গল্পের জোয়ার। তেরও বেশ ভালো লাগছে বলে হচ্ছে না এইটা তার বাড়ি না। আড্ডা দিতে দিতে মাগরিবের আজান দিয়ে দেয়। সবাই উঠে যায় নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পর তিনজন মিলে লুডো খেলে শুরু করে। এর মধ্যে জাঙ্কুক আর তার পাপা চলে আসে। বাবা সবাই দেখি লুডো খেলা ব্যস্ত। আমি জিতে গিয়েছি। এর কাণ্ড দেখে সবাই হাসছে। হা হা করে মেয়েটা
আর বড় হলো না। তা মিশতে হবে নাকি? আমার সাথে একদম আছে নাকি সাহস জিয়ন জাঙ্কুকের সাথে খেলা? ওহ মিস্টার হনুমান, অ্যাটিটিউড সাইডে রাখেন। চিম্পাঞ্জির সাথে খেলা আসেন মানে হাঁটতে আসা, ওকে? ও মাই গুডনেস, আসো তাহলে দেখা যাক কে জিতে। আসেন তাহলে শুরু হয়ে যায় তে আর জাঙ্কুকের মাঝে খেলা। তে জাঙ্কুকের গুটি কাটতে কাটতে করুণ দশা করে দিয়েছে। ইয়ে, আমি জিতে গিয়েছি, আমি জিতে গিয়েছি। সারা রুম ধরে দৌড়াচ্ছে আর কি যে বলে যাচ্ছে। ওর এই সব বাচ্চামো দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, সাথে জাঙ্কুক। এই যে অ্যাটিটিউডের ফেরিওয়ালা, দেখছেন কে জিতলো? এর সাথে কেউ পারে না, ওকে? তোমাকে পরে দেখে নিব আমি। জাঙ্কুক ফ্রেশ হতে উপরে চলে যায়। এসে একবারে সবার সাথে বসে ডিনার করে আড্ডা দেওয়া শুরু করলে প্রায় রাত 10টা বেজে গেছে। জানতে মা হয়েছে হয়েছে, আর আড্ডা দিতে হবে না, চলো সবাই ঘুমাতে যাই, কাল সবার অফিস আছে। হ্যাঁ আন্টি, ঠিকই বলেছেন, আসি তাহলে, গুড নাইট আঙ্কেল আন্টি। জাঙ্কুকের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল। সাথে সাথে জাঙ্কুক